নাম হচ্ছে সূরাতুল লুকমান। লুকমান নামের একজন ব্যক্তি ছিলেন, যিনার ছেলের প্রতি উপদেশ আল্লাহ তাআলার ভীষণ ভালো লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছেলেকে দেওয়া বাবার উপদেশগুলো কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। লুকমান হাকিম তার ছেলেকে অনেক উপদেশ দিয়েছেন, তার মধ্যে আমরা কয়েকটা উপদেশ শুনবো। এই রাস্তা দিয়ে আসতে গিয়ে একটা জায়গায় অনেক বড় একটা খাদ রয়েছে, গর্ত রয়েছে। আপনার ছেলে ওই দিক দিয়ে স্কুলে যায়। ছেলের 18 বছর হয়ে গিয়েছে, তারপরে সন্তানকে বলেন যে বেটা, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবা, ওই যে তোমার চাচার বাড়ি, চেয়ারম্যানের বাড়ি আছে না, ওখানে একটা গর্ত আছে বেটা, ওই জায়গাটা দেখে হাঁটবা। বলেন কি বলেন না? কারণ মা বাবার কাছে ছেলে তো বড় হয় না কোনোদিন। ছেলে পাইলট হয়ে গেছে জাহাজের, তারপরে যদি সাইকেল নিয়ে বাজারে যায় তো বাবা বলে, বাপ এক সাইড দিয়ে চালাবা, বলে না? তাহলে আপনি আপনার ছেলেটা যেন ওই খাদের মধ্যে না পড়ে, তার জন্য নসিহত করেন। তাহলে আপনার এই যে ইসলাম, এই ইসলামের বিষয়টা যেখানে খানাখন্দক রয়েছে, খাদ রয়েছে, সেই বিষয়টা কি মানুষকে, আপনার ছেলেকে জানাবেন না? জানানো দরকার। লুকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা। ছেলের নাম রেখেছেন আব্দুল্লাহ, ছেলের নাম রেখেছেন আব্দুর রহমান, ছেলের নাম আরো কত কিছু রেখেছেন। রাখার পর এখন ছেলেকে ডাকছেন আব্দুল্লাহ, ছেলে শুনে না। আবার আব্দুল্লাহ, না, ছেলে শুনেই না। আবার আব্দুল্লাহ। এরপরে কি বেরোবে আপনার মুখ দিয়ে? বুঝতে পারছেন কি বেরোবে? খারাপ ভাষায় ছেলেকে সম্বোধন করে, তাই না? তো দেখা যাবে নাম আব্দুল্লাহ হলে আব্দুল্লাহর সাথে হর্ষই যোগ করে দেবেন, দীর্ঘইকার যোগ করে দেবেন, নাহলে আরো নাম রেখেছেন কুদ্দুস, বলবেন ওই কুদ্দুসি, বলেন না? তো এইরকম ভাবে আমরা আমাদের সন্তানদেরকে ডাকি। লুকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আমার আব্বাজান, তোমাকে কিছু কথা বলি, শোনো বেটা। বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। কোন ব্যক্তি যদি শিরক করে, খাস তওবা ছাড়া পৃথিবীর বুকের এই মায়া ত্যাগ করে, অর্থাৎ মারা যায়, তার থাকার জায়গা জাহান্নাম। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা, আমি তাদের প্রতিপালক আছি, আমি একজন মাবুদ আছি। এটাকে ভাবার পর সে যদি পাপ করতেই থাকে, ক্ষমা চাইতেই থাকে, পাপ করতেই থাকে, ক্ষমা চাইতে থাকে, আমি আল্লাহ তাআলা তার সব পাপকে ক্ষমা করে দেব। পাপের ক্ষমার ব্যাপারে আমি আল্লাহ কারোর উপরে ডিপেন্ড করি না। সুবহানাল্লাহ। আপনি নিজে বলবেন, আমি কেন বলবো? এটা আপনার দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা শোনো, তুমি পাপ করতে করতে আসমান পর্যন্ত ভরে গিয়েছে, চারিদিকে দুর্নীতি আর দুর্নীতি, পাপ আর পাপ, জেনা আর জেনা, জমির আলকাটা আর আলকাটা, হারাম আর হারাম, চারিদিকে পাপ আর পাপ। গোটা পৃথিবীর যে আকাশ, আকাশ পর্যন্ত পাপে পরিপূর্ণ হয়ে গেছে। এই মুহূর্তে ও আমার বান্দারা, তোমরা যদি মনে করো তোমার একজন মাহবুদ রয়েছে, তিনি শাস্তি দিতেও পারেন, আবার ক্ষমা করতেও পারেন, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার ঝুলিতে কত পাপ আছে এটাকে দেখব না, সব ক্ষমা করে দেব।
এই হাদিস এখনো শেষ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা যদি পাপ করতে করতে এক আসমান নয় গোটা পৃথিবীকে ভরিয়ে ফেলে, আমি আল্লাহ তাআলা যত সে পাপ করেছে অত নেকি নিয়ে তার পাপগুলোকে আমি সব ডিলিট করে দেব। এরপরে শেষে বাক্যে এসে বলছেন, যদি তার পাপের মধ্যে গুনার মধ্যে শিরক না থাকে। হাদিসে কুদসি, হাদিসটা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস। বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সরাসরি বলছেন যে আমি তো মাবুদ তোমার, তুমি জানো পাপ করো ক্ষমা চাও, পাপ করো ক্ষমা চাও, যত পাপ করবা অত পাপ আমি আল্লাহ ক্ষমা করার জন্য রেডি। এরপরে তিনি বলছেন, পাপ করতে করতে আসমান পর্যন্ত ঢেকে গেছে, আমার কাছে বলো, আমি ক্ষমা করে দেবো। এরপর আল্লাহ বলছে, আসমান নয় গোটা পৃথিবী তোমার পাপে পরিপূর্ণ, মানে তুমি যেদিকে তাকাও ওদিকে পাপ আর পাপ। তুমি আমার কাছে বলো, হে আমার প্রতিপালক, আমি যে বড় গুনাহগার, গোটা পৃথিবী পাপ দিয়ে পরিপূর্ণ করে ফেলেছি, হে আমার প্রতিপালক, তুমি আমাকে শাস্তি দিতে পারো, তুমি আমাকে ক্ষমা করতে পারো, তুমি রহমানুর রহিম, তুমি ক্ষমা করো না। আল্লাহ তাআলা বলছে, তার সমস্ত পাপ ক্ষমা করব, তবে পাপের মধ্যে যদি শিরক না থাকে। যদি এই পাথর ঘাটার মানুষকে একটা হাদিস বোঝাতে পারি, আমার জীবন সাকসেস, আর দরকার নেই জালসার। কেন? আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করবেন, করবেন না কিসের? শিরকের। আচ্ছা, তাহলে শিরকে কিভাবে দেখতে হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে কেউ যদি পুড়িয়ে মেরে ফেলে, তোমাকে কেউ যদি জবাই করে দেয়, হত্যা করে দেয়, তারপরে তুমি আল্লাহর সাথে শিরক করবে না, এরকম কথা বলতে গিয়ে এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এই হাদিসটা নিয়ে কোন মুহাদ্দিস আপত্তি করেছেন, তবে প্রায় সকলেই বলেছেন উদাহরণ হিসাবে এটাকে পেশ করা যায়। দুজন ব্যক্তি একটা মাজারের পাশ দিয়ে যাচ্ছিল, দুজন ব্যক্তি একটা মাজারের পাশ দিয়ে যাচ্ছিল এবং এই মাজারের পাশে কিছু মানুষ দাঁড়িয়েছিল। তারা বলছে, এই রাস্তায় যারা যাবে তাদেরকে কিছু না কিছু মাজারের চাঁদা দিয়ে যেতে হবে। তখন দুজন ব্যক্তি উপস্থিত হয়ে গেল, তারা বলল, আমাদের কাছে কিছু নেই। তখন তারা বলল, এখান থেকে কিছু না দিয়ে পার হওয়া যায় না। তখন তারা জোর করতে লাগলো এবং বলল, আপনি যদি পারেন একটা মাছিকে মারেন, মেরে আমাকে দেন, দান করেন, তবু মাজারে দান করতে হবে। তখন জনৈক ব্যক্তি ওদের মধ্যে একটা মাছিকে মারলো, মাছিকে মেরে সে দান করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি মানুষকে বলে দাও যে ছেলেটা, যে লোকটা মাছি দান করলো, ওর ঠিকানা আমি জাহান্নামে রেডি করে দিয়েছি। যদি বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ, পাকিস্তানের মানুষ এই একটা কথা বুঝতো, তাহলে পৃথিবীতে একটা মাজার থাকতো না। যদি মাজারে দান করার মতন সিস্টেম ইসলামে থাকতো না, আপনি এখন ভিসা করে দেন, এখন আমি সৌদি আরবে গিয়ে কলিজা খুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে দিয়ে আসবো। সবাই দিবেন না? যদি দান করে জান্নাত যাওয়ার রাস্তা থাকতো, লক্ষ কোটি মুসলমান তাদের কলিজাটা খুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের সামনে রেখে দিত। এরপরে দ্বিতীয় ব্যক্তি, তিনি হাদিস কোরআন জানেন, তিনি বলছেন, আমার কাছে কিছু নেই। তখন তাকে বলা হলো, তোমার কাছে কিছু নেই, ওনার মতো একটা মাছি দান করো। তিনি বললেন, জি না, আমি মাছি দান করবো না। তখন তারা বললো, তোমাকে হত্যা করা হবে। তুমি যে হত্যা করলেও আমার পারমিশন নাই, ইসলাম আমাকে পারমিশন দেয়নি যে শাহজালালের মাজারে আমি 1 টাকা দিব, ফুলতলির মাজারে 1 টাকা দিব, শাহপরানের মাজারে 1 টাকা দিব, দাদা হুজুরের মাজারে 1 টাকা দিব, ইসলাম আমাকে পারমিশন দেয়নি। তখন তারা বলল, আমরা তোমাকে হত্যা করব। তখন তিনি বললেন, করেন, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? হত্যা করলে আগুনে পুড়িয়ে দিলেও কি করা যাবে না? শিরক করা যাবে না। সঙ্গে সঙ্গে তারা তাকে হত্যা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি জান্নাতি। জান্নাত পেয়ে গেলে আর কিছু লাগে নাকি? পৃথিবীতে 60, 70, 80 বছর, আর জান্নাতে গেলে আর মরবেন না, ফর এভার অ্যান্ড এভার, সারা কাল 18, 20, 22, 25 বছরের যুবক হয়ে থাকবেন, মানে বয়স বাড়বেও না, কমবেও না।
এই জন্য লুকমান হাকিম তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তাওহীদ কে মানুষ যখন ভুলে যায় তখন কিন্তু সমাজে শিরক প্রতিষ্ঠা হয়। শিরক কাকে বলে? এর সংজ্ঞাটা যদি এরকম হয়, আমরা এভাবে জানতে পারি যে এর সংজ্ঞাটা হচ্ছে এইরকম: আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা পারেন ওই রকম সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহ তাআলার ইবাদত যেমন আমরা করি তেমন করে কারোর ইবাদত করা, আল্লাহ তাআলার বিধিনিষেধ যেমন করে মানি তেমন করে অন্য জনের বিধিনিষেধ মানার নাম হচ্ছে শিরক। এর নাম হচ্ছে শিরক। শিরক বিভিন্ন প্রকারের হয়ে থাকে। কথায় শিরক হয়ে থাকে, কর্মে শিরক হয়ে থাকে, ইবাদতে শিরক হয়ে থাকে। আপনাকে একটু দেখাই, আপনি খেয়াল করে দেখেন, আপনার মেয়েটাকে হসপিটালে ভর্তি করেছেন, মেয়েটার ক্যান্সার হয়েছে। ইন্ডিয়ার মাদ্রাজ থেকে একটা ডাক্তার এসেছে, আসার পর আপনার মেয়েকে অপারেশন করেছে। 1 মাসের মধ্যে আপনার মেয়ে ফুল সুস্থ হয়ে গেছে। আপনি চায়ের দোকানে বসে চা খাচ্ছেন আর জনগণকে বলছেন, জানেন ইন্ডিয়া থেকে একটা ডাক্তার এসে ট্রিটমেন্ট করেছিল, সেই ডাক্তার আমার মেয়েকে বাঁচিয়ে দিয়েছে। ডাক্তার বাঁচাতে পারে? ডাক্তার যদি বাঁচাতেই পারতো তো ও তো মরতই না। তো এটা হচ্ছে কথায় শিরক। আমরা খুব দ্রুত গতিতে যাচ্ছিলাম, একেবারে ঠিক জায়গায় ড্রাইভারটা ব্রেক মেরেছে, অতএব আমরা বেঁচে গেলাম। তিনি ব্রেকটা না মারলে আমরা মরে যেতাম। শিরক। আমরা সকালবেলায় উঠলাম, পশ্চিম দিকে তাকিয়ে দেখলাম 3টে তারা পর্বত সাজানো। আমরা নিশ্চিত আজকে বৃষ্টি হবে। শিরক। তারার ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার? তাহলে এটা হচ্ছে শিরক। 2, ইবাদতের শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি সালাত আদায় করলো কাউকে দেখানোর জন্য, এই ব্যক্তি শিরক করলো। খুব ভয়ঙ্কর কথা। মুসনাদ আহমদের হাদিস, অতীব ভয়ঙ্কর। আমরা বুঝতে পারি না। আল্লাহকে না দেখে অন্য কাউকে দেখানো ইবাদতের ক্ষেত্রে এটা শিরক হয়। তার বাস্তব জ্বলন্ত প্রমাণ আপনার এলাকার শুকুর আলীরা। বুঝতে পারেননি? যারা শুধুমাত্র জুমার দিনের সালাত আদায় করে, এরা মুসল্লি নয়, এরা মুসলমানও নয়, এরা হচ্ছে শিরককারী। কাকে দেখানোর জন্য সালাত আদায় করে ওকে জিজ্ঞাসা করেন, ও বলবে একদিন না গেলে কি মানুষ মুসলমান মনে করবে নাকি? শিরক। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি সিয়াম পালন করলো, রোজা রাখলো মানুষকে দেখানোর জন্য। এবার আপনার প্রশ্ন, জি শাহিনুর রহমান সাহেব, রোজা মানে সেই ফজরের আগে ভাত খেয়ে সন্ধ্যাবেলায় ইফতার করা, আমি 18 ঘন্টা না খেয়ে থাকলাম আর আপনি বলছেন আমি লোককে দেখালাম? মানে নামাজ না হয় হতে পারে, আমি 5G গতিতে সালাত আদায় করছিলাম, পেছন থেকে একটা কেউ যেন আসলো মনে হলো, এবার আমার সালাতের গতিটাকে 2G করে দিলাম। হয় কি হয় না? খুব দ্রুত সালাত আদায় করছিলাম, মনে হলো পেছনে কি একটা আসছে, ইমাম মনে হয়। সঙ্গে সঙ্গে কত সুন্দর রুকু, কত সুন্দর সেজদা। সালাত শেষ করে দেখছি যে কুকুর বসে মসজিদের বারান্দায়, কেউই আসেনি। একটা কুকুর আশঙ্কা করেছেন কেউ বোধহয়, তাই বলে আপনি আপনার সালাতটাকে কি করেছেন? দ্রুত থেকে আস্তে করেছেন। একটা কুকুরকে ভয় করেছেন, আল্লাহ তাআলাকে ভয় করেননি। এটা হচ্ছে শিরক। নামাজে না হয় এদিক ওদিক করা যায়, রোজাতে কি করে করা যায় জনাব? জি, রোজাতেও করা যায়। দেখবেন যে লোক সারা জীবন নামাজ পড়ে না, রমজান মাসে আবার ইবাদতের গতি আলাদা হয়ে যায়। এমন ইবাদতের গতি, প্রথম প্রথম তো একটা খেজুর খেয়ে মসজিদে গিয়ে এমনভাবে যায় মনে হয় যে ইমাম সাহেব কে দরকার নাই মসজিদে, ওই নামাজ পড়াবে। সুন্দর একটা টুপি পরেছে, ঝকঝকে পাঞ্জাবি পরে একেবারে সে 8 ঘন্টা আগে থেকে দাতন করছিল, মানে রোজা আছে আর কি। এরকম লোক আছে না? নেই?
আমি দেখাচ্ছি কি করে শিরক। সেই লোক মাগরিবের সালাত আদায় করেছে অনেকদিন পর, সালাত আদায় করার পরে দাঁড়িয়ে গিয়েছে, দিয়ে বলছে আসসালামু আলাইকুম, আগামীকালকে আমার বাড়িতে ইফতার মাহফিল পার্টি, আমার অনুরোধ আপনারা সবাই আমার বাড়িতে গিয়ে একটু 4টে ডাল ভাত খেয়ে আসবেন। এই পার্টি হয় না? হয় না? হয়। এবার দেখেন ব্যাকগ্রাউন্ডের সিন তো জানেন না, সরাসরি সিনেমা দেখলেন তো, এবার ব্যাকগ্রাউন্ডের সিনে আসে আপনি বুঝতে পারবেন শিরক কি করে হয়। রাত্রিবেলা তখন 10টা বাজে, 10টার সময় ওই লোক যে নেমন্তন্ন করে রেখেছে সে এসে বলছে, ও আমিনার আম্মু, জি বলো। বলছে আজকে একটু ডাকো গো। তো কেউ চিনুক আর না চিনুক, আমিনার আম্মু তো চিনেও কি জিনিস। বলছে আরে তোমার সকাল হয় বেলা 9টায় আর তুমি নাকি 3:30তে উঠবা বলছো, এটা কেমন করে হয়? তুমি কি পাগল হয়ে গেলে নাকি, না হঠাৎ ইমানদার ঘটনা কি? তখন সে তার বউকে বলছে, আরে পাগলি, কালকে আমাদের বাড়িতে ইফতার মাহফিল পার্টি, কালকে যদি আমি রোজা না থাকি লোকে কি বলবে? এই সিয়াম কার জন্য? গ্রামের লোকের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি কাউকে দেখানোর জন্য সিয়াম পালন করলো, এই ব্যক্তি শিরক করলো। আমি হাদিসের অনুবাদ করছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি দান করলো শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, যার নামটা বাদ পড়ে গেল সে ভাবছে কি ব্যাপার, সবারই নামটা বললো, আমার নামটা কেন বললো না, এই কথা মাথায় আসলেই সে ব্যক্তি শিরক করলো। মসজিদ কার ঘর? আল্লাহ। টাকা দেওয়ার মালিক কে? নাকি আপনি নিজে কষ্ট করে ইনকাম করেছেন? যদি কষ্ট করে ইনকাম করে কোটিপতি হওয়া যেত, গার্মেন্টসে যারা কাজ করে তারা পৃথিবীর সবচেয়ে বেশি কোটিপতি হতো। খাটলেই যে টাকা পাবেন এটা কে বললো? এমনও লোক আছে অফিসে বসে একটা সিগনেচার করে দিনে 1 কোটি টাকা খেয়ে ফেলে, হয় না? এরকম লোক আছে আমাদের দেশে। ভারত নির্মল অভিযান চলছে, প্রত্যেকের বাড়িতে পায়খানা বাথরুম থাকবে। তো সরকার থেকে করেছে কি, যারা গরিব মানুষ পায়খানা বাথরুম দিয়েছে। কলকাতা থেকে অফিসার রেখেছে গ্রামে, কার কার বাড়িতে নাই। তারপরে তো পাবলিক থাকে শয়তান, খোঁজ নিচ্ছে, সবারই বাড়িতে গিয়েছে। এক বাড়িতে এসে দেখছে না বাথরুম নাই। অবাক হয়ে অফিসার বলছে, ঘটনা কি, বাথরুম কোথায়? তো বলছে পায়খানা চেয়ারম্যানে খেয়ে নিয়েছে। কথা বোঝেননি? যদি আমাদের দেশে মেম্বার বলে বুঝবেন না বোধহয় চেয়ারম্যান বললাম, তো যে পায়খানা চেয়ারম্যান খেয়ে নিয়েছে, কথাটা কত সুন্দর না? জি, এরা পায়খানাও খায়। সরকার থেকে যদি 100টা টাকা পাঠানো হয়, জনগণের অবধি আসতে 2 টাকা পৌঁছায়। 98টা টাকা তারা রাস্তায় আত্মসাৎ করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে বলছে, কিয়ামতের মাঠে যারা জাহান্নামের খড়ি হবে, যেসব মানুষ, তাদের বসার জায়গা হবে 450 কিলোমিটার। এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে 3 দিনের ঘোড়ায় চলা পথ। একটা দাঁত হবে উরু, মানে আপনার উহুদ পাহাড়ের সমান, উরু হবে বাইজা পাহাড়ের সমান, আর দেহের চামড়া হবে 42 গজ। আমি ভাবলাম আল্লাহ তাআলা কেন এত বড় করলেন সাইজ মানুষের? আল্লাহ তাআলার টেকনোলজি উন্নত, তিনি 1 সেকেন্ডে 1 কোটি বছরের সাজা দিতে পারেন কি পারেন না? আল্লাহ এত বড় কেন করলেন? তখন নিজে নিজে গবেষণা করে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে যে যা চুরি করেছে সব তার কাঁধের উপরে তুলে দেওয়া হবে। তো এখন যারা নেতা গোছের মানুষরা তো প্রচুর চুরি করেছে, যারা গরু গোস্ত বিক্রি করে দাড়িতে চুরি করেছে একটু, যারা চাউল বিক্রি করে 100 টাকা চুরি করেছে, এইসব চুরির মালগুলা যখন তুলবে কাঁধ তো বড়ই লাগবে, তো সব জিনিস তুলে দেওয়া হবে। এবার আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের মুখ তৈরি করে দেবেন কিয়ামতের মাঠে। পলিথিন এসেছিল সরকার থেকে,
আমফানের জন্য বাড়ি উড়ে গিয়েছে, পলিথিনও খেয়েছে, চাউল খেয়েছিল, গমের বীজ খেয়েছিল, ছাগল খেয়েছিল, মুরগি খেয়েছিল, সব খেয়েছে। তো সব ওই কিয়ামতের মাঠে তুলে দেওয়া হবে, আর সবাই নিজের নিজের চিৎকার করতে থাকবে, নে সহ্য করে বার, খেয়েছিস না, বাথরুমও তুলে দেওয়া হবে, সব কাঁধের উপরে থাকবে। বুঝছেন? তাহলে কাউকে দেখানোর জন্য কোনো ব্যক্তি যদি দান করে, সে ব্যক্তি শিরক করলো। খাস তওবা ছাড়া মারা গেলে থাকার জায়গা জাহান্নাম। তাহলে শিরক, ইবাদতে শিরক। কেউ যদি কোনো মাজারের সামনে গিয়ে গরু ছাগল জবাই করে, এটা হচ্ছে শিরক। কেউ যদি সন্তান চায় মাজারের কাছে গিয়ে, চায় কি চায় না? এদেশের হাজারো গাড়িতে লেখা রয়েছে দাতা বাবা, ওর বাপ দিয়েছে গাড়ি, আছে না? দাতা বাবা, শাহ ফতে আলী, কতজন আসলে এরা ওখানে গিয়ে চেয়েছে, আল্লাহ তাআলাই দিয়েছে, ওরা মনে করেছে আমার বাবা দিয়েছে। পীরদের যদি ক্ষমতা থাকতো, যারা শুয়ে আছে ওখানে তাদের যদি ক্ষমতা থাকতো, তাহলে শাহজালাল সিলেটি রহমতুল্লাহ আলাইহির মাজারের আশপাশে এত ভিখারি থাকতো না। ক্ষমতা থাকলে তাদেরকে আগে কোটিপতি করে দিতেন। বুঝেননি কথা? তো মানুষ ধান্দাবাজ। আমি আপনাকে দেখাই। আচ্ছা বলেন তো, একটা লোকের নাম হচ্ছে চণ্ডীদাস, ইনি মারা গেলে কোথায় যাবেন? একেবারে কনফার্ম। আচ্ছা এবার আপনাকে আমি দেখাই, একটু খুব ভালো করে বুঝবেন। এই লোকটার নাম চণ্ডীদাস, আর এর নাম হচ্ছে আব্দুর রহমান, মুসলমান, সনাতন ধর্মের লোক, জান্নাতি জাহান্নামী। খুব বিবেক দিয়ে আমার কথাকে বোঝার চেষ্টা করবেন। আব্দুর রহমান গিয়েছে মাজারে, আর এই চণ্ডীদাস গিয়েছে আপনার দরগায়। আমাদের মাজার, তাদের দরগা, শুধু নাম আলাদা, সুদ আর ইন্টারেস্ট, ঠিক না? এই লোক গিয়ে যার কাছে জিনিস চাইছে সেই লোকটা শুয়ে আছে মাজারে, এই লোক গিয়ে যার কাছে জিনিস চাইছে সে দাঁড়িয়ে আছে। শুধু শুয়ে থাকা দাঁড়িয়ে থাকা তফাৎ। আব্দুর রহমান গিয়ে তাকে একটা পানি দেওয়া হচ্ছে, এই পানিটা পান করে মাথায় দেন, এটাকে বলা হচ্ছে জমজমের চেয়ে পবিত্র। এই লোক যখন তার দরগায় গিয়েছে, তাকে একটু পানি দেওয়া হয়েছে, পান করে মাথায় দেন, গঙ্গা জলের চেয়ে পবিত্র। পানি, জমজম আর গঙ্গা জল, একজন শুয়ে একজন দাঁড়িয়ে। এরপরে যখন ওখানে গিয়ে দেখছে একটা গান বাজছে, গান, এটা হচ্ছে কাওয়ালি। কাওয়ালি, ওখানে একটা গান বাজছে, ওটা হচ্ছে ভজন। কাওয়ালি অ্যান্ড ভজন, শুধু নাম আলাদা, সুদ আর ইন্টারেস্ট। এরপরে ওকে যখন খাবার দিচ্ছে, একটু খিচুড়ি খাও, এটা কি তাবাররুক? তার ওখান থেকে দেওয়া হচ্ছে, এটা কি প্রসাদ? বোত আর হসপস, দুটোই খিচুড়ি, শুধু আমাদের দরগায় তাই তাবাররুক, হিন্দুদের দরগায় তাই প্রসাদ। তাহলে একজন দাঁড়িয়ে আছে, একজন শুয়ে আছে, একজন পানি দিচ্ছে, ওর কাছে গঙ্গা জল, এর কাছে জমজম। এবার দেখেন, আব্দুর রহমান মুসলমান হওয়ার জন্য কালেমা পড়েছে। সে কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, হক কোনো মাবুদ নেই, আল্লাহ হচ্ছে এক। চণ্ডীদাস বলেছে একাম ব্রহ্মাম দ্বিতীয় নাস্তে নাস্তে নিয়ে কিনছেন, ভগবান একজন, একজন দ্বিতীয় নাই। এবার বলেন কে জান্নাতে যাবে? কথা বুঝছেন আমার? ও গিয়েছে ওর পীর, এ গিয়েছে এর ঠাকুর, এ গিয়েছে এর মাজার, এটা হচ্ছে দরগা। এর বাবা শুয়ে আছে, এর বাবা এখনো শয়নি, দাঁড়িয়ে আছে। এর ওখানে মানে আপনার পানি দিয়েছে জমজমের চেয়ে পবিত্র, বলছে গঙ্গা জলের চেয়ে পবিত্র।
এখানে গিয়ে বাজছে কাওয়ালি, এখানে ভজন। আশ্চর্য কথা, দুজনেই চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারী হাদিস নম্বর 1118, তিনি বলছেন লা তুসাদ্দিরু ইল্লা লা সালাসা মাসাজিদ, নেকির উদ্দেশ্যে এই 3টি মসজিদ ছাড়া আর কোথাও ভ্রমণ করো না। 1 বাইতুল আকসা, 2 মসজিদুল হারাম, 3 মসজিদুল আনায়ানি নবমী, আমার মসজিদ নবমী। আপনি টঙ্গীর মাঠে গিয়ে সালাত আদায় করলেন মানে? দেখেছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক কাজ ঘটেছে এই টঙ্গীর মাছের হুজুর। খেয়াল করে দেখেছেন কিনা? যেমন করে কাবার পাশ ঘিরে চারিদিক দিয়ে সালাত আদায় করে, তারা ওইভাবে সালাত আদায় করেছে আজ গতকালকে। কতদিন? শুধুমাত্র পৃথিবীর একটা জায়গায় গোল হয়ে সালাত আদায় করা যায়, সেটা হচ্ছে কাবার সামনে। নইলে প্রত্যেকটা মুসলমান আমাদের কাবা পশ্চিম দিকে, সবাইকে এই লেভেলে দাঁড়াতে হবে। এইভাবে দাঁড়িয়েছে, তার মানে এটাকে কাবার ময়দান ভাবছে, এটা নাকি মক্কা নগরী 2। দেখছেন না ওদের ব্যানারে লেখা? তাহলে কত বড় পাপের মধ্যে সমাজ নিমজ্জিত রয়েছে। ঘোড়াটা নিয়ে যেতে যেতে এদের টাঙ্গাইলে ঢুকলাম। ঢোকার আগে যে মোড়টা নাম কি 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 কোয়া হাঁটু ভাঙা, জি কথার কথা বলছি আমি, নাম কি? হাঁটু ভাঙার মোড়ের কাছে এসে ঘোড়াটা মারা গেল। অসুস্থ ঘোড়া মারা গিয়েছে। ও করেছে কি এত রাত্রে করে কি? একজন ভাইয়ের বাড়িতে গিয়েছে, এটা কোদাল হবে কি, তো কোদাল নিয়েছে, নিজে হাতে খুঁড়ে হাঁটু ভাঙাতে ওই ঘোড়াকে কবর দিয়েছে একেবারে রাস্তার ধারে। কবর দেওয়ার পর তার গায়ে একটা চাদর টাইপের ছিল, সবুজ বা নীল কালারে থাকে না, সবুজ, ওটার উপরে দিয়ে মাথায় পাগড়ি দিয়ে বসে গেছে পীর সাহেব। পরের দিন মানুষ বলছে সুবহানাল্লাহ, এখানে আমাদের বাপদাদা কেউ কবর দেখেনি, এই কবর গায়েবী মদত হয়েছে, আল্লাহ তাআলা স্বয়ং পাঠিয়েছে পীর সাহেবকে। যতদিন গেল লোকজন আসতে শুরু করলো, আস্তে 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 একটা পর্যায়ে ওই পীরের কাছে লোক নাই, মানে অরিজিনালের কাছে লোক নাই, এর কাছে লোক। তখন তিনি বললেন যে ঘটনা কি, মানুষের কি রোগ বালাই আর হচ্ছে না, মানুষকে ভয় ভীতি উঠে গেল। তো তার একজন শিষ্য বলছে আপনার কাছে কি করতে আসবে, ওখানে যা মানত করছে হাঁটু ভাঙায় তাই পাওয়া যাচ্ছে। ভাবছে তো কঠিন ব্যাপার। তিনি একটা মাস্ক পরে নিলেন, বাইরে গেলেন, দেখি কোন পীর সাহেব, গিয়ে দেখছে ওর শিষ্য, দেখে তো মেজাজ গরম। লোক তো অনেক আছে, ভাবছে এরা কখন সরবে আর আমি একে মারবো, আমার ব্যবসা খেয়েছে ও। তিনি চুপচাপ বসে আছে, তার চোখ ওর দিকে পড়েছে, যা এবার তো শেষ। রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে, কানটাকে ধরে বলছে কিরে কি ঘটনা, কবে থেকে পীর সাহেব বলি? বলছে হুজুর আপনার পা ধরছে, আপনার যে ঘোড়াটা নিয়ে আসছিলাম ওই ঘোড়াটা মারা গিয়েছে। বিশ্বাস করেন এখানে কোনো বাবার কবর না, এখানে আপনার ওই ঘোড়ার কবর। কিন্তু মানুষকে বলেছি অমুক শাহ সুফির মাদার, তাই মানুষ বিশ্বাস করে। হুজুর কি করব? ওর বড় হুজুর ওকে ডাক দিয়ে বলছে হায় রে শিষ্য রে, আল্লাহর কসম করে বলছি আমি যেখানে বসতাম ওটাও কোনো মাজার না, এর মার কবর ছিল, এই ঘোড়ার মায়ের কবর ছিল ওখানে। কথা বুঝছেন ভাইরে ভাই? এইভাবে ইবাদত শুরু হয়, এভাবে বিনা পুঁজির ব্যবসা এইভাবে শুরু হয়। আপনি প্রায় জায়গায় গিয়ে খোঁজ নেন, কোন বাবা আছে ওর 14 গোষ্ঠীর নামই জানে না, আন্দাজে বলেছে শাহ সুফি বাবা। মানুষ আর কে দেখলো? একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা স্যান্ডেল ছিঁড়ে গিয়েছে, রাগে স্যান্ডেলটাকে তুলে ছুঁড়ে মেরে দিয়েছে, গাছে আটকে গিয়েছে। 1 বছর পর দেখা গেল গাছে পাতা নাই, খালি স্যান্ডেল। মানুষ এসে বলছে এটা হচ্ছে স্যান্ডেল বাবার গাছ, এখানে আসলে স্যান্ডেল ঝুলিয়ে দিলে নাকি আপনার ওই মনের আশা পূরণ হয়। আমাদের একজন কাছের একজন বক্তা, নাম করছি না, চিনবেন, তিনি একটা এলাকায় বক্তৃতা করতে গিয়ে একটা বাবার মাজারে গিয়েছে, তো বলছে যে মাথা নিচু করে ঢুকেন। তো তিনি ভাবছেন দেখার জন্য আসলাম, ঢুকি। তো তিনি যখন মাথা নিচু করে ঢুকছেন, ঢুকে বলছেন তুই কোত্থেকে আসছিস? তুই বলে কথা। তো অমুক জায়গা থেকে আসছি দেখার জন্য, তোর কি সমস্যা? তো বাবা একটা সমস্যা নিয়ে আসছি, এখানে কি সমস্যার সমাধান করা হয়? তো বলছে জি হয়।
তো বলছে যে আমার একটা ছোট্ট সমস্যা যদি সমাধান করে দিতেন। তো কি? আমার 26 লাখ টাকা লাগবে, আমি আটকে গিয়েছি, একটা সমস্যা পড়েছে, 26 লাখ টাকা লাগবে, একটু বলেন না আপনার বাবাকে দিতে। মানে ও তো বক্তা শয়তানি করতে গিয়েছে ওর সাথে। তো বলছে 26 লাখ টাকা লাগবে। বলছে না, নগদ টাকা দেওয়া হয় না। তো বলছে কতদিন থেকে ধান্দা? সে এক মারির দাঁত ফেলে দেবো, তুই জানিস আমি কে? তো ওরা তোর বক্তৃতা শোনে না, বুঝেও না। বলছে আমি অমুক, তুই চিনিস আমাকে? তো বলছে আপনি যেই হন না কেন, পাবলিক এমনভাবে অন্ধবিশ্বাস করে আমাদেরকে ভালোবাসে, আপনি কিছুই করতে পারবেন না। ওনার সামনে বলছে, বুঝতে পেরেছেন? কিছুদিন আগে রফিকুল বিন সাইদ ভাই ফেসবুকে দিচ্ছে, কোথায় প্রোগ্রাম করতে যাচ্ছিল, যে একটা কবর একেবারে ফুল দিয়ে সাজানো, তিনি ওখানে নেমে গিয়ে বলছে এটা কি? বলছে বাসর রাত। কি বাসর বাবা? কি বাসর বাবা না কি বলছে? হ্যাঁ, কি বাসর বাবা না কি বাবা? মানে বাসর ঘর বাবা সাজিয়ে রেখেছে। কত বাবা রে ভাই! 95% তাওহীদের দেশ এই দেশ, আর এই দেশে লাখ লাখ মাজার, লাখ লাখ আপনারই। যেটা বলছিলাম, তাহলে কোনোভাবে শিরক করা যাবে না। হাতে অষ্টা ধাতুর আংটি ব্যবহার করে, এটা হচ্ছে শিরক। গায়ের মধ্যে তাবিজ ব্যবহার করা শিরক। মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমান ফাকাদ আশরাকা। কোনো ব্যক্তি যদি তাবিজ ঝুলায়, ওই ব্যক্তি শিরক করলো। এই কথা আপনি বলেন আপনার তাবিজের ফ্যাক্টরিওয়ালা হুজুরকে, সে বলবে তোমাদের হুজুর যে বলেছে, তো তোমাদের হুজুরের জ্বর আসলে কি নাপা খায় না? ও বলবে। আর ওকে বলবেন জি আমাদের হুজুরের নাপা খায়, তবে গলায় বাঁধে না। বুঝলেন বোধহয়? আমরা নাপা খাই, গলায় বাঁধি কি? হুজুর তাবিজ দিয়ে দিয়েছে। একটা হিন্দুর চেয়ে বদ আকীদা যে ব্যক্তি তাবিজ দিয়ে মনে করে যে আমার জীবন পরিবর্তন হবে। কারণ জীবন যদি পরিবর্তন করতে পারতো, ও কি তাবিজ বিক্রি করতো? আগে নিজের গোটা দেহতে তাবিজ লাগিয়ে কোটিপতি হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বসে থাকতো, ঠিক না? এখন একটা বৃদ্ধ লোক যদি বলে আমার কাছে এমন এক ধরনের পানি আছে, এটা পান করলে আপনি যুবক হয়ে যাবেন, ভাই কথা কি মানা যাবে? ওই তো বৃদ্ধ। তাহলে আমাদের জীবন চলে যাবে, তবু আমরা শিরক করব না। কোনো কিছুর প্রতিকৃতিতে মাল্যদান করলে শিরক হয়, খাম্বা পূজা করলে শিরক হয়। হিন্দু তো চোখ নাক মুখ আছে, আপনার তাও নাই। আপনি গিয়ে ওই এতে ফুল দিয়ে অমুক জিন্দাবাদ বলে চিৎকার করছেন, করেন কি করেন না? আল্লাহর কাছে গিয়ে ধরা পড়ে যাবেন। শুনুন, পৃথিবীর বুকে দুটো দল রয়েছে, একটা হচ্ছে হিজবুল্লাহ, একটা হচ্ছে হিজবুশ শয়তান। একটা আল্লাহ তাআলার দল, আর আরেকটা হচ্ছে শয়তানের দল। দল 100 হতে পারে, ও মিলে একটা। আপনি হানাফি, শাফি, মালিকি, খারেজি যাই হন না কেন, সব মিলে একটা। অতএব সব কিছুর জন্য ভরসা করতে হবে কার উপরে? সন্তান দেওয়ার মালিককে, ফসল দেওয়ার মালিক। একটা মেয়ে গিয়ে সন্তান চাইছে বাবার দরবারে। এই পাথর ঘাটাতে কুকুরের বাচ্চা হয়, ছাগলের, গরুর, বিড়ালের। পৃথিবীতে কোথাও কোনো কুকুর গিয়ে কি মাজারে গিয়ে বলছে যে বাবা আই হ্যাভ নো চাইল্ড, ক্যান ইউ গিভ মি সাম চাইল্ডস? বাবারে বাবা, আমার সন্তান নাই, আমাকে কিছু সন্তান দেওয়া যায় না। অথচ কুকুরকে আল্লাহ এত সন্তান দেয়, কুকুরের চোটে হাঁটাই মুশকিল। আসলে সন্তানদের মালিক আল্লাহ তাআলা। এরপরে লুকমান হাকিম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, সালাত কায়েম করো। এটা হচ্ছে মসজিদ, হচ্ছে বোধহয় মসজিদ, যেটা যেখানে সালাত আদায় করা। ওটা কোন জায়গা? না না, ওটা বলছি না। আপনাদের মসজিদ কোথায়? ও আচ্ছা, নিচটাকে ফাঁকা রাখা হচ্ছে। এখন কি রানিং সালাত এখানে হয়? আমি সেটা বলছি, রানিং কোথায় হয় পড়েন? পেছনে। আচ্ছা যাই হোক। তো এই যে মসজিদে সালাত আদায় করার জন্য আপনারা যান, এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদের উন্নতিকল্পে জলসা বোধ হয়। তো আল্লাহর ঘরের উন্নতিকল্পে জলসা। আচ্ছা আমাকে বলেন তো, যে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে যখন নিয়ে নিবে তখন এইরকম ধবধবে একটা পোশাক পরিয়ে দেওয়া হবে, যেটার নাম হচ্ছে কাফন, ঠিক না? কাফনের কি পাথর ঘাটাতে পকেট থাকে? পকেট কোনো টাকা নিয়ে যাবেন? নিয়ে যাবেন না।
তাহলে আল্লাহ তাআলার ঘর, এই বিষয়টাকে একটু থামিয়ে রেখে একটা কথা বলি। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবে আপনাকে আমাকে, জনাব আমি যে ক্ষুধার্ত ছিলাম আপনি খেতে দেননি কেন? তখন আমরা বলবো হে আমার প্রতিপালক, আপনি তো আল্লাহ, আপনি তো খান না। তখন আল্লাহ তাআলা বলবে তোমার ওই অমক বান্দাটা, অমক লোকটা এলাকায় অভুক্ত ছিল, না খেয়েছিল, গরিব ছিল, যে ছিল তো তোমার টাকা থাকার পরে তুমি দান করনি কেন? তাকে যদি দান করতাম আমাকে খাওয়ানো হতো। আল্লাহ তাআলা বলবেন আমি অসুস্থ ছিলাম তোমরা দেখতে আসনি কেন? বান্দারা বলবেন হে আমার প্রতিপালক, আপনি তো মহান রব্বুল ইজ্জত, আপনি কি করে অসুস্থ হবেন? আল্লাহ তাআলা বলবে তোমার ভাই আব্দুর রহমান অসুস্থ ছিল, দেখতে যাওনি কেন? এবার এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ তাআলা যদি কিয়ামতের মাঠে আমাদেরকে বলে আমার ঘর তৈরি হয়েছিল, তোমার বাড়ির বাথরুমটা মোজাইক প্লেট দিয়ে সাজিয়েছিল, আর আমার ঘরটা বিরান অঞ্চল হয়ে পড়েছিল, তুমি টাকা দান করনি, তুমি কেন করনি? উত্তর কি দেব? উত্তর আছে? অতএব মসজিদের জন্য উন্নতিকল্প নয়, ইমানের উন্নতিকল্পে প্রোগ্রাম করবেন। আর মসজিদের জন্য মানুষ এমনি লাখ লাখ টাকা দিয়ে যাবে, কারণ আল্লাহর ঘর। খুব বাহাদুরি আপনার আমার, খুব বাহাদুরি। শাহিনুর রহমান গোটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন বক্তৃতা করছে, কত হাজার হাজার লোক তার সামনে বক্তৃতা শুনছে। আল্লাহ তাআলা যদি মালাকুল মউতকে পাঠিয়ে দেয়, এই হাতটা কিয়ামত পর্যন্ত তোলার ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা যদি মালাকুল মউতকে পাঠিয়ে দেয়, যেভাবে বসে আছেন ওভাবে বসে থাকবেন, আর উঠতে পারবেন না। এই তো আমাদের ক্ষমতা, এই তো আমাদের ক্ষমতা। এই জন্য আল্লাহ তাআলার ঘরে টাকা আপনাকে নাম কেন বলতে হবে? আপনি এসে লক্ষ লক্ষ টাকা দিবেন কেন? যেটা দিয়ে যাবেন একেবারে কিয়ামতের মাঝে থর থর করে সাজানো সব লেখা আপনার নামে পাওয়া যাবে। 1 টাকা দিলে আল্লাহ বলছে আমি ওকে 10টা ডবল করবো, 70টা করবো, 700 টাকা দেবো। তার মানে 1 টাকা দিলে যদি আল্লাহ 700 টাকা দেয়, তাহলে 1 লাখ টাকা দিলে কত টাকা হবে? ভাবেন কিয়ামতের মাঠে কি হবে। কিন্তু মানুষ বুঝে না। অথচ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সবচেয়ে নিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে বলা হবে, আজকে আমি যদি তোমাকে দুনিয়া দিয়ে দিই, গোটা পৃথিবীটা দিয়ে দিই, এই পৃথিবীর বিনিময়ে কি করবা? সে বলবে হে আমার প্রতিপালক, আজকে দুনিয়াটাকে দান করে দে, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। অথচ জাহান্নামের সবচেয়ে কম শাস্তি জানেন কি? জানেন? 1 জোড়া স্যান্ডেল দেওয়া হবে, যে স্যান্ডেলের ফিতাগুলো হচ্ছে জাহান্নামের আগুনের। মানুষকে যখন স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, পরানো মাত্র মগজ টকবক টকবক করে ফুটে বেরিয়ে আসবে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। এখন আপনি যদি কনফার্ম থাকেন যে আপনার হাতে জান্নাতের সার্টিফিকেট আছে, তাহলে দান করার দরকার নেই। আর যদি মনে করেন যে না আমাকে দান করতে হবে, তাহলে দান করবেন না, আপনার বিষয়। বলছিলাম লুকমান হাকিম ছেলেকে বলছি, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো। 5 ওয়াক্ত সালাত প্রতিদিন আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত যদি প্রতিদিন আদায় করি, বেনিফিটটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, চলমান নদী, রানিং রিভার, এটা যদি থাকে, তোমরা যদি ওখানে 5 বার গোসল করো, 5 বার গা দাও, তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরামরা বলছে জি না, আমাদের গায়ে কোনো ময়লা থাকবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিনের পাপ ধুয়ে মুছে সাফ করে দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দারা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি আল্লাহ তাআলা প্রতিদিন তাকে 50 ওয়াক্তের নেকি তার অ্যাকাউন্টে যোগ করে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি 1 রমাদান থেকে অপর রমাদান পর্যন্ত সালাত আদায় করে, মানুষ যদি 1 জুমা থেকে অপর জুমা পর্যন্ত সালাত আদায় করে, 1 রমাদান থেকে অপর রমাদান, 1 জুমা থেকে অপর জুমা, ভেতরে যত পাপ করবে আমি আল্লাহ সব পাপকে ক্ষমা করে দেব। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন আমিন বলে, তার আমিন যদি, ইমামের আমিন যদি ফেরেশতার সাথে মিশে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমুদ্রের সমপরিমাণ, সমুদ্রের উপরে ফেনা সমপরিমাণ পাপ রাশি থাকলে আল্লাহ তাআলা এক আমিনের কারণে সমস্ত পাপকে ধুয়ে মুছে সাফ করে দেবে।
কত বেনিফিট এই সলাতের মধ্যে, অথচ এই সলাতটা আমরা আদায় করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার আগে তিনি সলাত করে কান্না করতেন। এই সলাতকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য তিনি কত সংগ্রাম করেছেন। আর আপনি আমি আল্লাহ তাআলা সুস্থ রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা অন্ধ সাহাবী ছাড় পায়নি। তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি কি আযান শুনতে পাও? বলছে, জি হ্যাঁ। তোমাকে বাড়িতে সালাত আদায় করার কোনো রাস্তা নেই, ইউ হ্যাভ টু কাম টু দ্য মসজিদ, তোমাকে মসজিদে আসতেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকে ছাড় দেননি। আপনি আমি সুস্থ মানুষ, হাইয়া আলাস সালাহ যখন মসজিদে হয়, আমরা তখন বাড়িতে ঘুমিয়ে থাকি, আমরা তখন চায়ের দোকানে আড্ডা দিই, আমরা তখন দোকানের কাজে ব্যস্ত থাকি, আমরা হাল চাষে ব্যস্ত থাকি। সালাত আদায় করতে লোকমান হাকিম তার ছেলেকে বলল, এখন প্রশ্ন, যদি সালাত আদায় না করি কি হবে? সালাত আদায় না করা, আমার কাছে একটা সুন্দর উদাহরণ আছে। উদাহরণটা হচ্ছে, আপনি আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন, পাশ করলেই আপনাকে জাপান সরকার চাকরি দিবে 1 কোটি টাকা বেতন। 150 মার্কের পরীক্ষা, সমস্ত প্রশ্নের উত্তর কমন, ঠিক লিখেছেন, শুধুমাত্র নিজের রোল নম্বরটা ভুল লিখেছেন। বলেন পাস না ফেল? ফেল না, আপনার খাতাই নাই, নামই আসবে না, ঠিক না? ঠিক তেমনই সালাত হচ্ছে আমাদের জন্য রোল নাম্বার, আর অন্যান্য ইবাদত হচ্ছে আমাদের কাছে এক একটা পরীক্ষার আসা প্রশ্ন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সালাত নাই তার দিন নাই। কাফের আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আপনার 18 বছরের ছেলেটা যে সালাত আদায় করেনি, আজকে যে মুরগি জবাই করেছে, এই গোশত খাওয়া হারাম, সৌদি ফতোয়া বোর্ড। 18 বছরের ছেলে সালাত না আদায় করে বাড়িতে থাকে কি করে? সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। যুদ্ধের ময়দানে থাকলেও একদল যুদ্ধ করবে, আর একদল জামাতে সালাত আদায় করবে, সালাতকে ছাড় দেওয়া হয়নি। ঠিক যেমন করে বললাম, রোল নাম্বার না লিখলে যেমন খাতায় নাম পাওয়া যাবে না, সারাটা জীবন আপনার জন্ম নিবন্ধনের উপরে লেখা আছে আব্দুর রহমান। ভারতে যাবেন, ভিসা করেছেন, ভিসাতে আব্দুর রহমান, পাসপোর্টে আব্দুর রহমান, এনআইডি কার্ডে আব্দুর রহমান। আল্লাহর কাছে গিয়ে দেখছেন আল্লাহর ফেরেশতা আপনাকে ডাকছে, চণ্ডীদাস। ঘটনা কি? আব্দুর রহমান ছিলাম কে? জি, আপনার আব্দুর রহমান নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসির 42 এবং 43 নম্বর আয়াতে বললেন, মা সালাকাকুম ফিস সাকার, যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে আসলে কেন? ক্বালু, তারা সেদিন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি। আপনার ছেলেটা এই পাসপোর্ট অফিসে কাজ করে, সপ্তাহে 6 দিন আপনার ছেলেটার ডিউটি। আপনার ছেলেটা সপ্তাহে 6 দিনের মধ্যে 5 দিন কামাই করে, যায় না, 1 দিন যায়। আপনার ছেলেকে রাখবে? তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত করে আল্লাহ সালাত আদায় দিয়েছেন আপনাকে, আর আপনি প্রত্যেকটা দিনের সালাতকে ত্যাগ করে খালি শুকুর আলী হয়েছেন আর বলছেন আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি। আপনি বাটপার। একটা জেনাকার পুরুষ কখনো পৃথিবীর বুকে আজ পর্যন্ত দেখা যায়নি রাস্তায় একটা মহিলাকে নিয়ে সহবাস করেছে, দেখা গিয়েছে? সরাসরি রাস্তায় সহবাস করে, জেনা করে, এমন লোক পৃথিবীতে নাই। চুরি করার সময় মানুষ গভীর রাত্রিবেলা চুরি করে, মদ খাওয়ার সময় রাস্তায় কেউ মদ খায় না, হয়তো মাতলামি করে, কোনায় বসে মদ খায়। একজন বেনামাজি একটা লুচ্চা মানুষের চেয়েও খারাপ, জেনাকার মানুষের চেয়েও খারাপ, ডাকাতের চেয়েও খারাপ, মাতালের চেয়েও খারাপ। কেন? মাতাল লুকিয়ে লুকিয়ে খায়, চোর লুকিয়ে চুরি করে, জেনাকারিনী ঘরের গেট বন্ধ করে দিয়ে জেনা করে। আর ওই লোক চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, দোকানে বসে আছে, রাস্তাঘাটে বসে আছে, তখন মসজিদে বসে হাইয়া আলাস সালাহ, তখন সে আর মসজিদে যায় না। তাহলে এই কত বড় ডাকাত! অতএব যার সালাত নাই তার কোনো কিছু আল্লাহর কাছে কাজে লাগবে না। এরপরে লুকমান হাকিম ছেলেকে বললেন, আমরু বিল মারুফ, ও আমার কলিজার টুকরা, মানুষকে ভালো কাজের উপদেশ দাও। ভালো কাজের উপদেশ কি? তুমি মানুষকে বলে দাও ফরজ সালাতের পর কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তার থাকার জায়গা জান্নাত। সুবহানাল্লাহ বলে গেছেন। ফরজ সালাতের পর
কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তার থাকার জায়গা জান্নাত, তো সে জান্নাতে যায়নি কেন? মরেনি তাই, মরলে জান্নাত। তার কাছে বলে, হে আমার প্রতিপালক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, হে আমার প্রতিপালক তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। জান্নাত আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, হে আমার প্রতিপালক অমুক লোকটা আমাকে চেয়েছে, মাবুদ গো আমি জান্নাত দোয়া করছি, সেই ব্যক্তিকে জান্নাত দিয়ে দাও। জান্নাত দোয়া করলে কবুল হবে, কারণ জান্নাত তো জ্বর দেখায় না, ঠিক না? কোন ব্যক্তি যদি সকালবেলায় ফজরের সালাত আদায় করে, বলে সাইয়্যিদুল ইস্তেগফার কার কার মুখস্থ আছে? হাত তুলেন। সাইয়্যিদুল ইস্তেগফার কার মুখস্থ আছে? হাত তুলেন। একটা, দুটো, তিনটে হাত দেখছি, আল্লাহ, চারটে। ও এদিকে কটা আছে? দেখেন বাচ্চা ছেলেদের মুখস্থ আছে, নামান। বড় মানুষের মুখস্থ নেই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া হাদিকা ওয়া হাদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুলাকা বিনি'মাতিকা আলাইহি আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এর ফজিলত কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি ফজর সালাতের পরে একবার পড়ে, সারা দিনের মধ্যে মরলে জান্নাত। মাগরিবের পর কোন ব্যক্তি যদি পড়ে, সারা রাতের মধ্যে মরলে জান্নাত। কি মজার দোয়া! একটু বাংলাটা বোঝার চেষ্টা করবেন, এত মজা। আল্লাহ তুমি আমার একমাত্র প্রভু, একমাত্র রব, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আমি তোমার যে নিয়ামত পেয়েছি তার কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি যে পাপ করেছি, এই পাপগুলো আমি করেছি, আল্লাহ তোমার কাছে পাপকে সরপদ করছি, আমি ঘৃণা করছি, ভুল হয়ে গেছে, আমি পাপগুলো করেছি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো। আমি জানি তুমি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারে না। কত সুন্দর দোয়া! তাহলে লুকমান হাকিম ছেলেকে বলছে, আমরু বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ দাও। আপনি যদি কিচ্ছুই না জানেন, এটুকু তো বলতে পারবেন, ও চাচা চলেন নামাজ পড়ে আসি। ও আমার কলিজার টুকরা ভাই চলেন যাই, মাগরিবের সালাতের সময় হয়ে গেছে, আমরা মসজিদে গিয়ে সালাত আদায় করি, বলা যাবে না? তাহলে মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে। এরপরে বললেন অনহা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত থাকার জন্য বলো। মানুষ যখন কোনো অন্যায় করবে তাকে বলো তুমি অন্যায় করছো। বাংলাদেশে সে প্রতিদিন বলছি, যারা ফ্রান্সের পতাকা ঝুলিয়েছে এরা মুসলমান নয়, যারা আর্জেন্টিনার পতাকা ঝুলিয়েছে এরা মেসির সাথে জান্নাতে যাবে। তো মেসি যেখানে যাবে ওখানে যাবে, আমি তো বলছি না, হাদিস বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলছেন, যে ব্যক্তি যাকে অনুসরণ করে সে ব্যক্তি তাদের সাথে উঠবে। আপনি সালাত আদায় করেন, আপনি আপনার ইমামকে মানেন, ইমামের সাথে উঠবেন। চরমনায়ের মুরিদরা হুজুরের সাথে উঠবে, চরমনায় জাহাজ নিয়ে আসবে কিয়ামতের মাঠে। আমাদের জাহাজ আনার কেউ দরকার নাই, পানিও নাই, জাহাজও নাই, কিয়ামতের মাঠে, বুঝেন না? রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করলাম, ঘুমালাম রাত্রিবেলায়, এক বন্যা পানি এনে বলছিলেন ইস্তেঞ্জা করেন, অজু করেন। তো পানিটাকে তিনি ইস্তেঞ্জায় ব্যবহার করে অজু করতে লাগলেন। অজু করার সময় আমাকে বলছে, রাবিয়া ইবনে কাব, জি আল্লাহর রাসূল বলেন তুমি কিছু চাও আমার কাছ থেকে, চাও। তো রাবিয়া ইবনে কাব বলছে, দিবেন? ঠিক আছে, তো জান্নাতে আপনার সাথে থাকতে চাই। কি বলছে? জান্নাতে আপনার সাথে থাকতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জি না, অন্য কিছু চাও। অন্য কিছু চাও? বলছে না, যদি দিতে হয় ওটাই দেন, নাহলে দরকার নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো রাবিয়া ইবনে কাব, বেশি বেশি সেজদা করো, যাতে করে আমি আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি ক্ষমতা দিয়ে বলতে পারলেন না যে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাবই যাব, আর হুজুর বলছে যে নাকি কিয়ামতের মাঠে আপনার আসবে জাহাজ। আশ্চর্য দুনিয়া না? অনহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিগায়রি কওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি অন্য কোনো জাতির অনুসরণ করলো তারা তাদের দলের। খারাপ ছেলেটা চুলকে দেখে যে দেখতে পাননি, এই সাইডে উড়িয়ে দিয়েছে, এই সাইডে উড়িয়ে দিয়েছে, কার অনুকরণ করছে আপনার বেটা? ফ্রান্সের প্রধানমন্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কার্টুন এঁকেছিল কিছুদিন আগে, আমাদের কলিজায় আঘাত দিয়েছে যে রসুলকে অপমান করে তার একটা শাস্তি, গলাটাকে উড়িয়ে দেওয়া। সেই পতাকা আপনার ছাদে আজও ঝুলছে। আপনি বলছেন আমি মুসলমান? অসম্ভব, কি করে বলবো আমি? হতেই পারে না এটা। কেন? আপনি তো
ওই মেসির খুব সাপোর্টার, তাই না? আপনার ছেলে সাপোর্টার, আপনার বাবা রিক্সা চালায়, আপনাকে বলছি জনাব, ও ছেলে তোমাকে বলছি তোমার বাবা ওই যে ভ্যান চালায়, ভ্যান, মেসিকে একটা সিএনজি কিনে দিয়েছে নাকি জিতার পর? তোমার লজ্জা লাগে না? তোমার বাবা গিয়ে মসজিদে বলছে, হে আমার প্রতিপালক, আমাকে তাদের রাস্তা দেখিও না যারা হচ্ছে পথভ্রষ্ট, তারা হচ্ছে ইহুদি, তারা হচ্ছে খ্রিস্টান। তোমার বাবা বলছে মেসির রাস্তা আমি চাই না আল্লাহ, আর তুমি মেসির পতাকা ছাদের উপরে ঝোলাচ্ছ মানে? অতএব মানুষকে অন্যায় কাজ থেকে কি করতে হবে? বিরত রাখতে হবে। অন্যায় কাজ সমাজে যত হবে প্রত্যেকটা অন্যায় কাজ থেকে দূরত রাখতে হবে। আপনি কোনো দোকানে যদি পানবিড়ি জর্দা গুল সিগারেট বিক্রি হয়, সেই দোকান থেকে অনুরোধ করবেন পানবিড়ি জর্দা গুল সিগারেট তুলে দেন, এটা হারাম। রাস্তার মনে মনে ছেলেরা আড্ডা দেয়, ইমাম সাহেব ওই দিক দিয়ে চলে যায়, তাদেরকে সলাতে ডাকে না, তাদেরকে ডাকতে হবে, তাদেরকে সলাতের জন্য বলতে হবে। বাড়িতে যদি আশা ব্রেকের বই থাকে বাবাকে বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 টাকা সুদ খেলে 36 জন নারীর সাথে জেনা করে যে পাপ হয়, এভাবে টাকা নিলে তত পাপ হয়। মানুষকে বলতে হবে এটা অন্যায়, মানুষকে বলতে হবে হাকিমপুরি জর্দা দিয়ে পান খেলে তার থাকার জায়গা জাহান্নাম। আমি বলছি না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরিন, নিয়মিত পানবিড়ি জর্দা গুলখোর লোক জান্নাতে যাবে না। মানুষকে বলতে হবে। সর্বশেষে এসে একই আয়াতের মধ্যে খুব ভালো করে বুঝবেন, লুকমান হাকিম ছেলেকে কি বললেন? ও আমার কলিজার টুকরা, নামাজ পড়ো, মানুষকে ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজ থেকে নিষেধ করো। এর পরের বাক্যটা যদি এরকম হতো তাহলে তুমি জান্নাতে যাবা, তাহলে ঠিক মনে হতো, ঠিক না? আল্লাহ তাআলা এখানে বলে দিলেন অসবির আলামা সাবাক। সেই ছেলেকে তখন সালাত আদায় করার পর, নসিহত করার পর, ভালো কাজের আদেশ এর নসিহত করার পর, মন্দ কাজের আদেশের নসিহত করার পর ছেলেকে বলছে বেটা ধৈর্য ধারণ করো। কেন? যেই বলবা যে আর্জেন্টিনার পতাকা ঝোলানো যাবে না, যেই বলবা যে জর্দা চলবে না, যেই বলবা যে ক্যারাম বোর্ড চলবে না, যেই বলবা যে বিয়েতে গান বাজালে ও বিয়ে আমি পড়াবো না, যে আপনি বলবেন ইমাম হয়ে যে আপনি যদি সালাত আদায় না করেন আপনার জানাজায় যাব না, তখন জাতি তোমার পিঠের চামড়া তুলে নেবে। তখন তুমি ধৈর্য ধারণ করো। কি করো? ধৈর্য ধারণ করো। অসবির আলামা সাবাক, বেটা তুমি ধৈর্য ধারণ করো। তাহলে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। অতএব আলোচনা আর বাড়াচ্ছি না, কারণ আমি 12টা পর্যন্ত আলোচনা করি, 12টার পরে যাই না। এজন্য জলসা যাই করেন না কেন, সবচেয়ে উত্তম কাজ হচ্ছে সলাৎ। কি বললাম? সলাৎ। এখন যদি ঘুমিয়ে যান, রাত্রি বড় 5:50 দিকে বোধ হয় এখন আপনার নাকি ফজরের জামাত, অতএব জামাতে সালাত আদায় করতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ইচ্ছা হয় আজান হয়ে গেলে যেসব পুরুষ বাড়ির থেকে আসে না, একজন ছেলেকে ডেকে বলি তোমরা পাটকাঠি খড়ি এসবগুলো গুছাও, তো চলাটোলা গুছাও, আর একজনকে বলি তুমি ইমামতি করো। আমি কিছু সাহাবীকে নিয়ে গিয়ে তার বাড়ি ঘরটা জ্বালিয়ে দিই। আমার ইচ্ছা হয়, কিন্তু আমি জ্বালাতে পারি না। কেন জানো? সেই বাড়িতে তোমার মা থাকে, সেই বাড়িতে তোমার বউ থাকে, সেই বাড়িতে তোমার বোন থাকে, সেই বাড়িতে কচি কচি বাচ্চারা থাকে। যদি না থাকতো আমি জ্বালিয়ে দিতাম। তার মানে যে পুরুষ বাড়িতে বসে থাকে ও আল্লাহ তাআলার এই যে অনিয়মের কারণে ওর বাড়িটা জ্বলে যেত, পুড়ে যেত, এই পারমিশন আল্লাহ হয়তো দিয়ে দিতেন, কিন্তু আপনি বেঁচে গিয়েছেন, আপনার বাড়িটা জ্বালানো হয়নি, আপনার মা বোন রয়েছে, আপনার ছোট্ট কলিজার টুকরা রয়েছে। অতএব সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। অতএব আমরা এখান থেকে বক্তৃতাকে শেষ করার চেষ্টা করব, এবং সেই সাথে শেষে খাস অনুরোধ, আপনারা হয়তো অনেক টাকা পয়সা দিয়েছেন, দিয়ে গিয়েছেন, তবু আল্লাহ তাআলার ঘর, কারণ আল্লাহ তাআলার ঘরে যদি আপনি 1 টাকা দেন আল্লাহ তাআলা ওটাকে লিপিবদ্ধ করে রাখেন। 1টা টাকার কারণে আপনি কি হয়ে যেতে পারেন বলেন? জান্নাতে যেতে পারেন। কিয়ামতের মাঠে একটা নেকির খুবই দরকার হবে। নিজের বাবা পালিয়ে যাবে, নিজের মা পালিয়ে যাবে নিজের সন্তানকে দেখলে। অথবা আমি চাইবো সবাই একটু আসবেন আর এখানে দিয়ে যাবেন। বক্তৃতা শেষ, আর কথা বাড়াচ্ছি না। আসুন, অন্তত 5 টাকা হলেও লাস্ট আপনি দিয়ে যাবেন। আসুন, আমি জায়গা ফাঁকা করছি, এখানে আসবেন, দিয়ে যাবেন ইনশাল্লাহ। তাড়াতাড়ি করুন, আসুন, বক্তৃতা শেষ, আর হবে না। আপনি 5 টাকা হলেও দিয়ে যাবেন, বাড়িতে যাবেন না খালি হাতে। 5 টাকা হোক, 10 টাকা হোক, আপনি আল্লাহ তাআলার ঘরকে দিয়ে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন, তাড়াতাড়ি আসুন।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন তাড়াতাড়ি আসবেন। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন আসুন। কাউকে খালি হাতে ঘুরতে নিষেধ করেছি, যদি বাংলা ভাষা বুঝেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন, মাশাআল্লাহ। আসুন আসুন, 1 টাকা 2 টাকা হলো দিয়ে যাবেন। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ। রাখুন এখানে, রাখুন, সব রাখুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন তাড়াতাড়ি আসবেন। জি না, আরে আমি যখন সেজদায় গিয়েছি দেখছি যে হাসান আমার কাঁধের উপরে খেলছে, ভাবলাম ওকে আমি ডিস্টার্ব না করি। বাচ্চা ছেলে খেলছে, মজা পাচ্ছে, ও মজা পাচ্ছে, আর আমি এদিকে আল্লাহ তাসবিহ করছি। অসুবিধা কি? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, ছেলের বয়স 7, মেয়ের বয়স 7, কলিজার টুকরা, ও আমার বেটা, ও আম্মি জান, তুমি সালাত আদায় করো আম্মা গো, তুমি সালাত আদায় করো আমার বাপ গো, এভাবে বলতে হবে। তারপর যখন 10 হয়েছে, সালাত আদায় করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে হবে না। আবার বুঝুন হাদিসটা কেন বললাম। তিনার সলাতে তিনি খেলতে চাইছেন, ছোট বাচ্চাকে তিনি কত ভালোবাসতেন যে আমার সলাত দীর্ঘ হোক কিন্তু ওর খেলার জন্য ডিস্টার্ব না হয়। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার ছেলে যখন 10 হবে, ও যদি সলাত আদায় করতে না যায়, ওকে মারতে হবে। কেন মারতে হবে? কারণ জাহান্নামের আগুন অতীব ভয়ঙ্কর, কঠিন। অতএব যেদিন আপনার মসজিদগুলা ফজরে ভরিয়ে ফেলতে পারবেন, বাপ বেটা হেঁটে গিয়ে ফজরে গিয়ে সালাত আদায় করছে, সেদিন ভাববেন যে এই শাহনগরের উন্নতি হবে, হবে হবে ইনশাআল্লাহ। তবে এ বিষয়ে আমার একটা দাওয়া আছে, ওষুধ দিয়ে যায় আপনাকে, যেটা আমি অ্যাপ্লাই করেছি আমার মসজিদে, একেবারে 100% কাজ হবে। তবে এটা বলতে গেলে ইমামের কলিজা লাগবে। কি লাগবে? ইমাম যদি সরকারি ভাতা নেয়, পারবে না বলতে। ইমাম যদি, ইমামের রুজির দাতা রাজ্জাক হচ্ছে আল্লাহ তাআলা যদি হয়, সেই পারবে। অনেকের রুজির দাতা কিন্তু আল্লাহ না, জানেন কি? মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার। এই সভাপতি ক্যাশিয়ারের জন্য হাজারো ইমাম মাজলুম, বলছে কি করে রিক্সা চালিয়ে খাবো, তো এখানে একটু ভালো আছে এসির তলে। যা বলছে ও বলছে আমার বউ পর্দা করে না। পর্দার হিসাব আমি জানি না, আমার বাড়ির লোক সবাই সালাত আদায় করে না, কিছুই বলবো না, খালি জান্নাতের বর্ণনা করে সারা জীবন চালাবো। আছে না নাই এরকম? তো কি করতে হবে? আমি যেটা বলে যাচ্ছি খেয়াল করেন। আপনার ইমাম সামনে জুমায় বলবে, যে লোকের বাড়ির সবাই সালাত আদায় করবে না, ওই বাড়ির কেউ যদি মারা যায়, তার জানাজা আমি করব না। পৃথিবীর উপরে পড়ে থাকবে, গন্ধ বেরাবে, লাশ পচে যাবে। তাই নিজ দায়িত্বে যেমন করে কুকুর শিয়াল মরলে পুঁতে রাখি, তেমন করে তাকে পুঁতে রাখবো, জানাজা করব না। 2, যদি সবাই সালাত আদায় না করে, কোন বাড়ির, সেই বাড়ির কোন সদস্যার যদি বিয়ে লাগে, ছেলে হোক অথবা মেয়ে হোক, আমাকে যদি ডাকে, আমি ইমাম সাহেব বলবো, জনাব, যারা সালাত আদায় করে না তাদের বিয়ে আমি ইমাম পড়াবো না। এই দুটো বাক্য যদি আপনার ইমাম বলতে পারে, আগামী দিনে সবাই 5 ওয়াক্তের মুসল্লি হবে ইনশাআল্লাহ। কিন্তু বলার জন্য কি লাগবে বলেছি? কলিজা লাগবে। কারণ বেশিরভাগ মসজিদের, গোটা পৃথিবীর কথা বলছি, বেশিরভাগ মসজিদের যারা পাহারাদার থাকে, সভাপতি, ক্যাশিয়ার, আপনার সহসভাপতি, এরকম টাইপের সেক্রেটারি, এসব টাইপের লোক যারা থাকে, বেশিরভাগই সমাজের প্রতিপত্তিওয়ালা মানুষ আর দাড়ি চাষা মাল। যদি আপনার সাথে মিলে যায় তো আই এম নট সরি ফর দ্যাট, আপনাকেই বলছি, জি আপনাকে বলছি। আরে রেল স্টেশনে ওই যে বাথরুম থাকে না আমাদের দেশে, বাথরুম, তো বাথরুমগুলা বাইরে মুচি মেথর বসে থাকে, হিন্দুদের ছোট জাত। পেশাব করলে 5 টাকা, পায়খানা করলে 10 টাকা, এই টাকাটা নিয়ে আমাদের সংসার চালায়। বাথরুম শয়তানের ঘর, মুচি মেথর পাহারা দেয়, মসজিদ আল্লাহর ঘর, দাড়ি চাষা কেন পাহারা দিবে? কথা বুঝছেন আমার? মানে তাহাজ্জুদ গুজারি হলে ভালো হয়, তবে যদি নাও হয় তাহলে কি হতে হবে? মিনিমাম 5 ওয়াক্তের মুসল্লি হতে হবে। এমন জনকে ক্যাশিয়ার রেখেছে যার বাড়িতে আশা ব্র্যাকের বইয়ে এতগুলা বই আছে, আর ও জুমার দিনে গিয়ে হিসাব নাই, শিয়ালের কাছে মুরগি পুষানি কে দেয় গো?
বলেন টাকার হিসাব থাকবে? যে সুদের কারবার করে এ তো মহাপাপী, এ তো এটাকে দেখতে পারবে না। অতএব মসজিদের কমিটি যদি ঠিক করে গঠন করতে পারেন তাহলে সমাজ পরিবর্তন হবে। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে যারা মসজিদ কমিটিতে থাকার পরে বিড়ি খায়, সিগারেট খায়, ওদের পেছনে লাথি মেরে বের করে দিতে হবে। কোনো একজন মেয়ে আমার ভিডিওতে কমেন্ট করলো, তুমি কবেকার আলেম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি ভাবলাম যে এ মেয়ে খেপলা কেন আমার উপরে? আমার মুয়াজ্জিনকে ডেকে আমি বলছি, জনাব অমুক লোককে তো আপনি চিনেন? বুঝেছি, আমি আসলে জানি না যে ওর বাবা ওই মসজিদের সেক্রেটারি, যে মসজিদ থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে আমিন বলার কারণে। তো আমি বললাম, আচ্ছা ওনার বাবা কি ওই মসজিদে কোনো দায়িত্বে আছে? আরে বলেন কি, উনি তো সেক্রেটারি। আমি বললাম আলহামদুলিল্লাহ, অ্যান্টিবায়োটিক ঠিকই পড়েছে। তাহলে সামাজিক যে রোগ, এই রোগটার অন্যতম কারণ হচ্ছে আমরা সলাৎ কি এটা বুঝি না। এখানে যারা উপস্থিত আছেন একজন হাত তুলে বলেন তো যে আপনি পাপ করেন না? পৃথিবীর কেউ আছে? যদি কেউ বলে যে আমি পাপ করি না, ভাবতে ও শয়তান। আল্লাহ রসুল বলছে কল্লু বানি আদমও খাত্তাউন, প্রত্যেকটা বানি আদম কি করে? ভুল করে। আচ্ছা পাপ যে করলাম, ভেতরে যে জং পড়ে গেল, ফরম্যাট মারবেন না? ডিলিট মারবেন না? ডিলিট মারবেন না? জি, ডিলিট মারতে হবে। কিভাবে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আবু হুরায়রা, ও সাহাবীরা শোনো, জি আল্লাহর রাসূল বলেন, তোমাদের বাড়ির সামনে দিয়ে একটা নদী বয়ে চলেছে, তোমাদের বাড়ির সামনে দিয়ে একটা নদী বয়ে চলেছে, চলমান নদী। তোমরা যদি ওইখানে 5 বার গোসল করো, গায়ে কি ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলছে, বলেন কি, একবার গা ধুলে তো থাকে না, 5 বার ধুলে কি থাকে নাকি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ তাআলা প্রতিদিন তার পাপ সমূহকে এভাবে ধুয়ে সাফ করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জুমা থেকে অপর জুমার সালাত হচ্ছে এই জুমার মাঝে যে পাপ হলো সমস্ত পাপের কাফফারা। এক সপ্তাহ যা পাপ করবেন সব পাপের কাফফারা কি? এক জুমা থেকে আরেক জুমা। জনাব মাঝেও 5 এই যে ওয়াক্ত আছে, এই ওয়াক্ত সহ। এরকম ভাবেন না আজকে জুমা পড়লাম আবার সামনে জুমা পড়বো, এরকম নয়। তাহলে একটা সমাজকে সুন্দর করতে হলে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। একটু খেয়াল করে দেখেন তো, আপনার ন্যাশনাল আইডি কার্ডে ভুল আছে, নামের বানানটা ভুল, আপনি কোথায় যাবেন? অফিসে গিয়ে ঠিক করবেন না? করবেন তো। আচ্ছা যদি আপনার নামই না থাকে, ঠিক করতে গেলে কি বলবে? বাড়ি কোথায়? তো শাহনগর। পাবনার গেট কোন দিকে জানো? পাবনার গাড়ি ধরো। বলবে কি বলবে না? বলবে না। কেন? আপনার নামই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা আকাশ থেকে বলে আমার বান্দা আমার প্রশংসা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন সিজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। তো আল্লাহর নিকটবর্তীও নাই, আল্লাহর খাতায় নামও নাই, তাহলে ওইটা তো আমাকে চণ্ডী দাসী দেখাবে যে। তাহলে 1 নম্বর সামাজিক ব্যাধি কি হলো? সালাত আদায় না করা। ভালো করে স্পষ্ট শুনে নেন, আজকে ছেলেকে নিয়ে মসজিদে যেতে হবে, রাজি? জরুরি ভিত্তিতে যেতে হবে। 2 নম্বর সামাজিক পাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছে, ও মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো, জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। বর্তমান জামানা এমন যে যত বেশি শিক্ষিতা ও অত বেশি কম কাপড় পরে। খেয়াল করে দেখবেন একটু, যে যত বেশি শিক্ষিতা ও অত বেশি কম কাপড় পরে। তাই তো ওই মহিলাকে সেদিন বলেছিলাম, এই বারমুন্ডা বুঝেন কিনা, ওই যে 3/4 প্যান্ট আর টি-শার্ট পরে রাস্তা দিয়ে ইভিনিং ওয়াক করছে, ইভিনিং ওয়াক। আমি বললাম তার বাড়ির পাশে আমার বাড়ি, একে যদি নসিহত না করি, আল্লাহ যদি পাথর ফেলে তো আমি বাঁচবো না। তো সে মহিলাকে বলা হলো, আপনি পড়াশোনা করেছেন, শিক্ষিতা, সবই ঠিক আছে, গ্রামে এই দেশ চলে না। আপনি কলকাতায় পড়াশোনা করেছেন, ওখানে পড়লেন, ঠিক আছে, এটাকে না পড়া আপনার জন্য উত্তম হবে। আমি তার কাছ থেকে 2টো উত্তর আশা করেছিলাম। 1, ঠিক আছে কাল থেকে পড়বো না। 2, আমি পড়লাম তো তোর বাবার কি? দিতে পারে ভাই, এটা ওর অধিকার রয়েছে। কারণ আপনাদের দেশে দেখেননি, ব্লাউজ ছাড়া শাড়ি পরে আন্দোলন করছে, বলেন ওর বাপ বেঁচে আছে? আমার তো মনে হয় না।